পরিচ্ছন্নতা আমাদের প্রতিশ্রুতি, সুস্থতা আমাদের লক্ষ্য। এই ভাবনাকে পাথেয় করে শৌচাগার ব্লক উদ্বোধন হলো পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকে অবস্থিত বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার সঙ্গে স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত, তাই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা যাতে স্বাস্থ্যকর পরিবেশে থাকে সেই চিন্তাভাবনা নিয়েই রাহুল ফাউন্ডেশনের অন্তর্গত গৌরীদেবী মেডিকেল কলেজের উদ্যোগে বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে ছেলেদের জন্য অত্যাধুনিক শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ উদ্যোগকে ঘিরে স্কুল শিক্ষক ও পড়ুয়াদের মেলবন্ধনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে এখানে গৌরীদেবী কলেজের কর্তৃপক্ষ এই স্কুলটা বিরুডিহা হাই স্কুলে ছেলেদের জন্য এখন যে টয়লেট ব্লকটার উদ্বোধন হলো সেটা ছেলেদের জন্য ওনারা নিজস্ব উদ্যোগে বানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ নিজস্ব খরচে। তো সেটারই আজকে একটা ছোট অনুষ্ঠান, খুবই বলতে পারেন ইনফর্মাল একটা অনুষ্ঠান করে একটা উদ্বোধন করা হলো। বলছি, গৌরীদেবী হসপিটালসের এই ধরনের উদ্যোগকে কতটা সাধুবাদ জানাবেন? অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ সরকারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচারে ওনারা যে ধরনের হেল্প করছেন সেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে। কারণ বুঝতেই পারছেন সরকারের উদ্যোগ তো অবশ্যই থাকে, তার সাথে যদি এই ধরনের সংস্থা এগিয়ে আসে, ট্রাস্ট যারা আছেন তারা এগিয়ে এলে জনকল্যাণমূলক কাজগুলো আরও অগ্রগতি পায়। সেজন্য অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ কি বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও একটা ভালো জিনিস থাকে? অবশ্যই স্বাস্থ্যের দিকে, কারণ টয়লেট যদি ঠিকঠাকভাবে বাচ্চাদের জন্য যে টয়লেটটা তৈরি করা হলো সেটা ওদের যে আনহেলদি কন্ডিশন থেকে বের করতে অনেক সুবিধা করবে। দুর্গাপুরে অবস্থিত রাহুল ফাউন্ডেশন শিক্ষার প্রসারের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত অংশের উন্নতি এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। কারণ সুস্থ জীবন পড়ুয়াদের মনোবল বৃদ্ধি করে, তাই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে গৌরীদেবী হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রদের জন্য শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করেছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা সাধুবাদ জানিয়েছেন এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সাহায্য করা এবং তাদের জন্য কেরিয়ার কাউন্সেলিং এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে রাহুল ফাউন্ডেশন। এছাড়াও ক্যাম্পাসে নিয়মিত বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরশক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার মতো একাধিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে থাকে এই সংস্থা। তারই অঙ্গ হিসাবে শিক্ষাঙ্গনে ছেলেদের জন্য শৌচালয় ব্লক তৈরির সিদ্ধান্ত রাহুল ফাউন্ডেশনের। বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে আরও 6টি শিক্ষাঙ্গনেও শৌচালয় ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা কিছুদিন আগে প্রায় 6-7 মাস আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার স্যার আমরা যারা একটা স্কুল ভিজিট করার চান্স গেছিলাম আমরা কোনো কারণে। তো ওইখানে গিয়ে দেখলাম যে পড়াশোনা তো ঠিক আছে, লোকের শিক্ষার সঙ্গে স্বাস্থ্যটা দরকার। ওই যে ওয়াশরুমগুলো খুব খারাপ অবস্থায় ছিল, ডেমোলিশ ছিল, ঠিক করে মেনটেন ছিল না, ওয়াশরুমগুলো ওই অবস্থাতে ছিল। তো স্যারও তখন আমাদের বললেন যে এই এরিয়া যতগুলো স্কুল আছে, কিছু স্কুলস আছে, ওই স্কুলসগুলোকে তোমরা দেখো, ওটাকে ভিজিট করো, ওর ওয়াশরুমগুলো যেন ঠিক করে বানানো হয়, যেগুলো খারাপ হয়ে অবস্থাতে ওকে রিপেয়ারিং করা হয়, যেগুলো খুব আছে ওইগুলোকে বানিয়ে নতুন করে দিতে বললো। সেগুলো আমরা এখানে 6টা স্কুল এখন চুজ করেছিলাম, এখানে 6টা স্কুল চুজ করি, তার মধ্যে এইটা একটা। ওই 6টা স্কুলে আমরা ওয়াশরুমস রেডি করে দিয়েছি, হাত ধোয়ার জায়গা রেডি করে দিয়েছি, কিছু স্কুলসে আমরা ডিপ টিউবওয়েলও করে দিয়েছি, জল খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। এই সমস্ত কাজ আমরা শিক্ষার জন্য লোকে ওপেনে ইয়েতে যায়, ওইগুলো ঠিক না, স্বাস্থ্যর ক্ষেত্রে খারাপ, ওই জন্য ওইগুলো সব ওনার উদ্যোগে এগুলো সব করে দেওয়া হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্য একে অপরে পরিপূরক। উন্নত শৌচালয় পড়ুয়াদের সুস্বাস্থ্য বজায় রাখার অন্যতম পথ। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম উন্নত শৌচালয় বানানোর পরিকল্পনা রয়েছে। রাহুল ফাউন্ডেশনের তালিকায় রয়েছে বেশ কয়েকটি গ্রাম। শিক্ষা এবং স্বাস্থ্য একে অপরের পরিপূরক, এবং একটা ভালো উন্নতি করতে গেলে আরেকটা ভালো দিতেই হয়। তো সুতরাং আমাদের রাহুল স্যার, আমাদের ভাইস প্রেসিডেন্টের একটা মোটো ছিল যে উনি শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যটাকে উন্নতি করবেন, এবং সেই জায়গায় আমরা দাঁড়িয়ে কিন্তু অনেকটা উন্নতি করেছি আজকে ডেটে। এবং আমরা সমাজ কল্যাণে, সমাজ সেবায় প্রতিটা স্কুলকে, আমাদের আশেপাশে যত এরিয়ায় 6টা জায়গাকে আমরা আইডেন্টিফাই করেছি, এবং 6টা জায়গার মধ্যে আজকে প্রথম উদ্বোধন করতে এসেছি আমরা বিরুডিহা স্কুলে। তো সেখানে খুব সুন্দরভাবে আমরা এখানে টয়লেট, বাথরুম, আপনার জল এবং
এই টোটাল জিনিসটা বাথরুমটা করে আমরা হ্যান্ড ওভার করছি। স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন উনি এসছেন, এসি ম্যাডামও এসছেন আজকে। এছাড়াও এই উদ্যোগ 6টা। এরকম উদ্যোগ কি আপনারা আরও করতে থাকবেন? হ্যাঁ, আমাদের অলরেডি আশেপাশের গ্রামগুলোতে মোটামুটি ধরুন 6টা গ্রামকে এবার আমরা আইডেন্টিফাই করেছি। 6টা গ্রামেই আমরা বাথরুম, তার জলের কানেকশন সবগুলো করেছি। নেক্সট আমরা আইডেন্টিফাই করছি আরও আশেপাশের আরও কিছু গ্রাম। কারণ আমরা চাই যে আমরা যেভাবে উন্নতি করছি স্বাস্থ্যতে, তার আশেপাশে আমাদের মানুষজনরা, তার ছাত্ররা সেভাবে উন্নতি করুক। কারণ আগেই বলেছি আমি যে শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে একে অপরের পরিপূরক। 2002 সালে শিল্পপতি আর.এন. মজুমদার প্রতিষ্ঠিত রাহুল ফাউন্ডেশন দুর্গাপুরের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা ট্রাস্ট। এটি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, নার্সিং, আইন এবং মেডিকেল সায়েন্সের মতো বিভিন্ন পেশাদার ক্ষেত্রেও বিশ্বমানের শিক্ষা ও সামগ্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। সঙ্গে রয়েছে বিভিন্ন পিছিয়ে পড়া বিদ্যালয় পরিকাঠামো গঠনের উদ্যোগ, যার অন্যতম উদাহরণ বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে ছেলেদের শৌচাগার ব্লকের উদ্বোধন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।